হ্যালো এভরিওয়ান, সুমনাস ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে আমার আরিয়ানের স্কুলের প্রথম দিন। তোমরা আমার আরিয়ানকে আশীর্বাদ করো, দোয়া করো আমার আরিয়ান যেন অনেক বড় হতে পারে আর ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো এটা হচ্ছে আমার আরিয়ানের স্কুলের ব্যাগ, আর সাথে হচ্ছে কিনেছি একটা ওয়াটার পট। স্কুল থেকে বলে দিয়েছিল একদম পাতি একটা নর্মাল পেন্সিল বক্স দিতে, তো সেই মতো দেখো আমি পাতি একটা নর্মাল পেন্সিল বক্স ওকে কিনে দিয়েছি, আর সাথে বলেছিল কিছু কালার পেন্সিল দিতে, তো সেই মতো কিছু কালার পেন্সিলও আমি কিনেছি। তোমরা হয়তো ভাববে যে এগুলো কেন আমি ভিডিও করে রাখছি, আর কেনই বা তোমাদের দেখাচ্ছি। এগুলো আমি ভিডিও করে রাখছি এই কারণে, যখন আমার আরিয়ান বড় হবে তখন কিন্তু আমার আরিয়ান এই ভিডিওগুলো দেখে খুবই খুশি হবে আর আমাকে বলবে থ্যাংক ইউ মাম্মাম আমার স্কুলের প্রথম দিনের স্মৃতিগুলোকে এভাবে ক্যামেরাবন্দি করে রাখার জন্য। তো যাই হোক, দেখো আমার আরিয়ান এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আমি তো ভাবছিলাম ও কিন্তু ভীষণ দুষ্টুমি করবে, কিন্তু আরিয়ান কিন্তু একটুও দুষ্টুমি করেনি। আমি ভেবেছিলাম যে হয়তো যাবে না, কান্নাকাটি করবে, কিন্তু ও কিছুই বলেনি। একদম ভালো ছেলের মতো খাওয়া দাওয়া করে একদম ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। আর ওদের স্কুলে যেহেতু এখন কোনো ইউনিফর্ম নেই, তাই ও কিন্তু এমনি বাড়ির যে ও মানে ড্রেসগুলো হয় সেগুলো কিন্তু ও পরে যাচ্ছে। আমার ছোট্ট ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল জানো তো। আমি না ভাবতেই পারছি না যে আমার আরিয়ানের আবার স্কুল জীবনও শুরু হয়ে গেল। একজন মায়ের কাছে এই দিনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, খুব আনন্দের একটা দিন বলতে পারো, ভীষণ একটা ইমোশনাল ডেও বলতে পারো। মানে আমি যে এতটা খুশি হচ্ছি, মানে আমি হাসবো না কাঁদবো আমি কিছুই ভেবে পাচ্ছি না। মানে এতটা আমার ভালো লাগছে যে আমার সেই ছোট্ট ছেলেটা আজকে থেকে আবার একটা নতুন মানে জার্নি শুরু করতে যাচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছে, আর আমার মনে হয় প্রতিটা মায়ের কাছে আজকের দিনটি কিন্তু ভীষণই স্পেশাল হয়। তো চলো যাওয়া যাক ওখানে স্কুলে। তো ওর স্কুল কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, মানে আমার বাবার বাড়ি থেকে আমার ছেলের স্কুল হয়তো এই 1-2 মিনিটের দূরত্ব। তো দেখো আমরা স্কুলে চলে এসেছি, আর স্কুলে এসেই আজকে দেখছি যে স্কুলে অনেক বাচ্চারাই কিন্তু চলে এসেছে। আজকে যেহেতু প্রথম স্কুল, খুব একটা বেশি স্কুল হবে না, এই 1 ঘন্টা মতো হবে, তো ওর জন্য আমি এখানে ওয়েট করবো। জানো তো এই দিনটার জন্যই কিন্তু আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। দেখো আমি কিন্তু চাইলে এখনও কোয়ার্টারে থাকতে পারতাম 2-3 বছর, কিন্তু যেহেতু আমার ছেলেকে স্কুলে ভর্তি করব ওর জন্যই কিন্তু আমি কোয়ার্টার ছেড়ে চলে এসেছিলাম। আর তোমরা যদি আমার ওই ভিডিওটি দেখে থাকো তোমরা দেখবে যে আমি কিন্তু একাই চলে এসেছিলাম, আমার হাজব্যান্ড ছুটি পাইনি। তার একটাই কারণ, যেহেতু আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে ঠিকঠাক সময় মতো। কারণ আমি বিশ্বাস করি সময়ের কাজ ঠিকঠাক না করলে অসময়ে গিয়ে সে সমস্ত কাজ কিন্তু কিছুই হয় না। এবার তোমরা বলতে পারো যে কেন ওখানে কি স্কুল নেই, ওখানে কি আমি ভর্তি করতে পারতাম না? অবশ্যই ভর্তি করতে পারতাম, অবশ্যই ওখানে স্কুল আছে, কিন্তু কি বলো তো সবার কাছে তো সব জিনিসটা ভালো লাগে না না। তো ওই জন্য আমি ওকে ওখানে ভর্তি করিনি, ওকে বাড়িতে নিয়ে এসে স্কুলে ভর্তি করে দিয়েছি। আর এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, মানে ইংলিশ মিডিয়াম যে কিডস স্কুলগুলো হয় না সেই স্কুলগুলো, বেশ ভালো স্কুলটা। আর তোমাদেরকে একটা কথা বলি যে এই যে স্কুলটাতে আমি আমার ছেলেকে ভর্তি করেছি না, এই স্কুলটাতে কিন্তু আমি আমার বিয়ের আগে পড়াতাম, বিয়ের পর কিন্তু পড়ানো ছেড়ে দিয়েছিলাম। তো দেখো এখানে আমি ওয়েট করছি, এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। মন্দিরটা কিন্তু ভীষণই জাগ্রত। তো মন্দিরে যেহেতু পুজো হয়েছিল তো প্রসাদও দিয়েছিল, তো প্রসাদটা ভাবলাম যে খাবো, ছেলের জন্য রেখে দিই। তো দেখো বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পর আমার ছেলের স্কুল ছুটিও হয়ে গেছে। তো আমি ছেলেকে এখানে নিতে এসেছি। আর ওদের স্কুলের নিয়ম হচ্ছে বাচ্চাদেরকে একা একা সব কাজ করতে হবে, মানে জুতোটাও একা একা পরতে হবে। কিন্তু যেহেতু আজকে প্রথম দিন আমার আরিয়ান কিটো জুতো পরে গেছিলো, ওনা ঠিকঠাকভাবে পরতে পারছিল না, তাই আমি ম্যামকে বলে একটু জুতোগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার আরিয়ানের নতুন ফ্রেন্ড হয়েছে, মানে আমার আরিয়ানের সাথে একই ক্লাসে পড়ে। তো আমাকে বলছিল যে আন্টি আমি আরিয়ানের ফ্রেন্ড, তো আমি ওর সাথেই কথা বলছিলাম। তো দেখো এখন আমরা বাড়ির দিকে যাব। আর আমি না সত্যি কথা ভীষণ ভয় পাচ্ছিলাম জানো তো, যে আমার আরিয়ান কী করবে, স্কুলে গিয়ে হয়তো ভীষণ কান্না করবে, হয়তো স্কুলে ঢুকবেই না, হয়তো বাচ্চাদের সাথে মিশবে না। কিন্তু দেখছি সেসব কিছুই হয়নি, ও কিন্তু বেশ ভালোভাবে স্কুলে চলে গিয়েছিল, আর কিন্তু বাচ্চাদের সাথে বেশ ভালোভাবে মিশেও গিয়েছিল। আর আমার আরিয়ান স্কুলে এসেছে খাবার খাবে না, সেটা আবার হতে পারে বলো? তো ও খাবার খাওয়ার জন্য বায়না করছিল, তো ওই জন্য আমরা গিয়েছিলাম এই দোকানটাতে। আর ও না 7 নম্বরে এলে সবসময় এই কোনো দোকানে যাবে না, এই গঙ্গরামসে হাত ধরে ধরে টেনে নিয়ে যাবে যে আমি এখানে গিয়ে খাবার খাবো। আর ও না কিছুদিন ধরে ভীষণ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, তো আজকে আমি ওকে বললাম যে আজকে কিন্তু তোমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে না, কোল্ড ড্রিঙ্কস বাদে তুমি যে কোনো খাবার খেতে পারো। তো ওদিকে ওর পাপার সাথে খাবার নিচ্ছিল, আর এদিকে আমি আর বোন, না আমার ভীষণ দই খেতে ইচ্ছে হচ্ছিলো, তো আমি একটা দই নিয়েছিলাম, আর বোন খাচ্ছিল চিকেন 65, ও এইসব খেতেই পছন্দ করে। তো আমি একটা দই নিলাম, আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আমরা এখন বাড়ির দিকে এবার রওনা হবো। আর
তোমাদেরকে তো বলেছি যে আমার আরিয়ানি স্কুল থেকে কিন্তু আমাদের বাড়ির দূরত্ব একদমই কম, মানে হেঁটেও আসা যায়, যেহেতু আজকে প্রথম দিন। আর আমার ছেলের বায়না হচ্ছে প্রথম দিন আমি গাড়ি করে স্কুলে যাব, আমি হেঁটে যাব না কিংবা বাইকেও যাব না। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমি আরিয়ানের খাতাটা বার করে দেখছিলাম, ওদের যেহেতু কিডস স্কুল না, তো ওর জন্য স্কুলে কোনো বই নেই, এই খাতাতেই সব কিছু অ্যাক্টিভিটি করা হয়। তো আমি দেখছিলাম, আর সত্যি কথা বলতে কি আমার ভীষণই ভালো লাগছিলো যে আমার সেই ছোট্ট ছেলেটা দেখো আজকে পেন্সিল ধরেও লিখতে শিখে গেছে, কালারগুলো করেছে। কালারগুলো কিন্তু খুব একটা ঠিক হয়নি, তাও কিন্তু মানে আমার ভীষণই ভালো লাগছে যে আস্তে আস্তেও সব কিছুই শিখে যাবে। তো দেখো তারপর আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে এই 1টা মতো। আর 1টার সময় আমরা রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব হচ্ছে আজকে মাসির বাড়িতে। যেহেতু আরিয়ানি স্কুল ছিল, তো স্কুল থেকে এসে সমস্ত কিছু করতে না অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো আজকে কিন্তু আমি কানের পরে নিয়েছি, তাও কিন্তু আমার এত অস্বস্তি হচ্ছে, মানে এত ছোট্ট ছোট্ট কানের পরেছি, তাও আমার ভীষণই অস্বস্তি হচ্ছে। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে, বোনরাও রেডি হয়ে গেছে। আর আজকে মাসির বাড়িতে যাব হচ্ছে আমরা 3 বোন যাব, মা যাবে, বাবা যাবে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো জানি না অনেকটা দেরি হয়ে গেছে কখন পৌঁছাবো। আর আমার মাসির বাড়িটাও কিন্তু অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িতে হচ্ছে কল্যাণী, আর আমার মাসির বাড়ি হচ্ছে বারাসাতের ওইদিকে। তো দেখো এখন বাজে হচ্ছে 2:30 মতো, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে একটা মিষ্টির দোকান ছিল, এখানে আমরা দাঁড়িয়েছি কিছু খাবার নেওয়ার জন্য, মানে কিছু খাবার নিয়েছিলাম আমাদের ওখান থেকে। আর এই মিষ্টি টিষ্টিগুলো ভেবেছিলাম যে একটু কাছে গিয়েই নেব। তো দেখো চলে এসেছি, তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু মিষ্টি নিয়ে নেব। তো এখন সেগুলো দেখাশোনা হচ্ছিলো যে কী নেওয়া হবে। তো একটু মিষ্টি নিয়েছিলাম, দই নিয়েছিলাম, নিয়ে এবার আমরা এখন উঠে পড়বো গাড়িতে। আর মাসি কিন্তু বারবারই ফোন করছে, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় মানে এসব করতে করতে 2:30-3টে মতো বেজে যাচ্ছে। তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আমার মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে না আমি বেশ কিছুদিন আসিনি, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 1 বছর মতো হয়ে গেছে আসিনি। 1 বছর পর কিন্তু আমি আবার এলাম, মানে সেই কোয়ার্টারে যাওয়ার আগে এসেছিলাম। কোয়ার্টার থাকাকালীন কিন্তু আমি একবারও আসিনি, মানে কোয়ার্টারে আমি 1.5 বছর ছিলাম, 1.5 বছরের মধ্যে কিন্তু আমি একদিনও আসিনি। তো ওইদিকের ঘরে সবাই বসে গল্প করছে, আর এদিকের ঘরে আমরা 3 বোন আছি, আর আমার মাসির ছেলে আছে। আমার মাসির 2টো ছেলে, বড় ছেলেটা একটু ওর কাজ আছে ওই জন্য বাইরে গেছে, তো ছোটোটাই বাড়িতে আছে। তো আমরা এখানে বোনেরা ভাইরা মিলে সব বসে বসে গল্প করছিলাম। আর এই যে বোনরা সানগ্লাসটা পরে দেখছিল আর মজা করছিল। তো তারপর যেহেতু অনেকটা সময় হয়ে গেছিলো, তো মাসি বললো যে চল তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। মানে বাবা, আমার হাজব্যান্ড, ওদের সব খাওয়া হয়ে গেছে, আমরাই শুধু বাকি ছিলাম। তো চলো মাসি আজকে লাঞ্চে কী করেছে তোমাদের দেখাই। তো মাসি আজকে লাঞ্চে করেছিল হচ্ছে, এটা হচ্ছে আমের চাটনি করেছিল, আর সাথে ছিল হচ্ছে ডিম সিদ্ধ, আর এটা মনে হয় দই, আর বানিয়েছিল হচ্ছে বিরিয়ানি। আর এই প্যাকেটটাতে মনে হয় সন্দেশ আছে। আর আমার মাসি কিন্তু বিরিয়ানি খুব ভালোভাবে বানায়, খুব ভালো করে বানাতে পারে। মাসি কেন, আমার মাও ভীষণ ভালো বিরিয়ানি বানাতে পারে। আমার মা, মাসি, আমার নানি সবাই কিন্তু ভীষণ ভালো বিরিয়ানি বানাতে পারে। তো দেখো আমরা এখন একটু বিরিয়ানি খেয়ে নেব, আর খাচ্ছি আর অনেক গল্প করছি। আর আমি কিন্তু ছোটোবেলায় আমার মাসির কাছে থাকতাম, যেহেতু আমি মামার বাড়িতে মানুষ হয়েছি, তো মাসির কাছে আমি বেশিরভাগটা সময় থাকতাম, মাসির কাছে মানুষ হয়েছি বলতে পারো। তো দেখো এখন আমরা খাচ্ছি, আর সবাই মিলে কিন্তু এইভাবে নিচে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখবে ওই টেবিলে বসে খাওয়ার থেকে আমি যখন কোথাও যাই সবাই মিলে নিচে বসে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে এই 5টা মতো। তো আমরা একটু ছাদে এসেছি, এটা হচ্ছে আমার মাসির বাড়ির ছাদ। আর ছাদের এদিকে দেখো অনেক গাছপালা দেখা যাচ্ছে, আর এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ। আর এদিকে না এখনও অনেক গাছ, আর তো মানে সেই বড় বড় অনেক জঙ্গল গাছ আছে। তো এই তেজপাতা গাছ থেকে আমি একটা তেজপাতা ছিঁড়ে দেখছিলাম যে স্মেল আছে কিনা, তো দেখছিলাম তেমনভাবে স্মেল পাওয়া যাচ্ছে না। আর এদিকে আমার ছেলে এসে আমাকে বলছে যে মাম্মাম দাও আমি একটু দেখি কিসের মানে কি করছো তুমি। তো ও আমার হাত থেকে নিয়ে ওটা দেখছিল যে কোনো স্মেল পাচ্ছে কিনা। আর এদিকের গাছটা দেখো মনে হচ্ছে যে পান পাতা গাছ। তো অনেকদিন পর মাসির বাড়িতে এলাম, ভীষণই ভালো লাগছে। যদি আমার মাসির বড় ছেলেটা বাড়িতে থাকতো আরোই ভালো লাগতো। আর এদিকে দেখো আমার মাসির খারাপ যে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, সেটা ছাদের উপর উঠিয়ে রেখে দিয়েছে। তো আমি সেটাই দেখছিলাম, আর আমার মাসির ছেলের সাথে বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আসলে কি বলতো, সবাই এক জায়গায় হলে না ভীষণ মজা হয়, খুব আনন্দ হয়। আরও তো আমার মামার ছেলে মেয়েরা ছিল না, তাই ওরা থাকলে আরও বেশি মজা হয়, খুব আনন্দ হয়, মনে হয় যেন ছোটোবেলাটা ফিরে এসেছে। তো যাই হোক দেখো চলে এসেছে সেই সময় যখন সবাইকে টাটা করে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, আর রাস্তাটাও যেহেতু প্রচণ্ড খারাপ, তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েও গিয়েছিলাম। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।